হ্যালো এভরিওয়ান, আমি টায়াটুরিয়া প্রিয়াঙ্কাতে। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সৎসঙ্গ পরিবারের আমাদের ইষ্টভীতির নিয়ম আছে। সেই ইষ্টভীতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা আমাদের দীক্ষিত মানুষদের জন্য এই ভিডিওটা করা মেনলি। যে অনেকেই আছে যে আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে, তারা কিন্তু প্রতি মাসে ইষ্টভীতিটা জমা করতে পারে না। আমাদের কিন্তু ইষ্টভীতির ডেট হচ্ছে একদম কাটায় কাটায় 30 দিনের দিন জমা করতে হয়। আমরা যেদিনকার থেকে ইষ্টভীতি শুরু করেছি একদম 30 দিন, 31 দিনও জানি না হয়, 30 দিনের দিনই কিন্তু আমাদের ইষ্টভীতিটা জমা করতে হয়। এটা আমাদের নিয়ম। তো যারাই অনেকে আছো যে অতটুক টাকাই তোমরা জোগাড় করতে পারো না, বা অনেক সময় গাফলতির জন্য যে আমাদের কয় মাস জমা দেওয়া হয়নি, ভুলেই গেছো হয়তো জমা দিতে, যে কয় মাস তোমরা জমা দাওনি, একসাথে জমে গেছে অনেক মাসে, তখন অতগুলো মাসের একসাথে এতটা অ্যামাউন্ট তোমাদের পক্ষে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তখন সেটা কি হয়, সেটা জমতে থাকে জমতে থাকে জমতে থাকে। তো আমার কথা হচ্ছে প্রতি মাসেই তোমরা 30 দিনের দিনই সব কাজ পারলে ফেলে রেখে 30 দিনের দিন তোমরা ইষ্টভীতির টাকাটা জমা দেবে প্লিজ। এটা তোমাদের কর্ম। ঠাকুর 1 টাকা বা 2 টাকা পার ডে নিয়ে যাবে আমাদের থেকে, সেটা ঠাকুর কোনো 1 টাকা 2 টাকা নেওয়ার ভুকা না। সে বিশ্ব মালিক, সে বিশ্বপিতা সে। কিন্তু আমরা প্রতিদিন কতটা নিষ্ঠা ভরে তাকে দিচ্ছি সেই জিনিসটা, আমরা তাকে এটা মনে করে দেবে না যে আমরা তাকে 1 টাকা দিচ্ছি, 2 টাকা দিচ্ছি, 5 টাকা 10 টাকা তাকে প্রতিদিন আমরা দিচ্ছি। আমরা টাকা দিচ্ছি না তাকে, আমরা তাকে আমাদের খারাপ কর্মটা দিচ্ছি। সেইভাবে ইষ্টভীতিটা করতে হয় যে আমরা আমাদের খারাপ কর্মটা সে দান নিতে আসছে আমাদের থেকে। ইষ্টভীতিটা করছি আমাদের থেকে, আমাদের খারাপ কর্মগুলো বেরোচ্ছে, এই ভেবে ইষ্টভীতিটা ভক্তি সহকারে করতে হয়। আমরা দান করছি কিন্তু আমরা রিকোয়েস্ট করি যে আপনি আমার দানটা গ্রহণ করুন, রিকোয়েস্ট করে দানটা কিন্তু আমরা দিই। তো এটার এতটাই মাহাত্ম্য আছে। তো বলা হয়েছে যে ইষ্টভীতি শুধুমাত্র পয়সা না। তুমি এটা ভেবো না যে তুমি প্রতি মাসে একটা করে টাকা পাঠিয়ে দিলে তোমার অতটুক টাকায় ঠাকুরের কিচ্ছু হয় না, ঠাকুর পরিবারেরও কিচ্ছু হয় না, ঠাকুর মন্দিরেরও কিচ্ছু হয় না। অনেক অনেক মানে এই কথাটা একজন জিজ্ঞাসা করেছিল ঠাকুরকে যে আমি প্রতিদিন ইষ্টভীতি না করে আমি মাসে একদিন তোমার টাকাটা পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? ঠাকুর খুব সুন্দর বলেছে যে 1 মাসে 1 টাকা পাঠিয়ে তোর তোর সাথে কি আমার কানেকশনটা হবে? প্রতিদিন যখন তুই আমাকে নিষ্ঠা করে জিনিসটা দিবি, তোর সাথে তোমার আত্মিক মিলন হবে, একটা আত্মার সম্পর্ক হয়ে যাবে। কিন্তু প্রতি মাসে যদি তুই আমাকে চাঁদা দেওয়ার মতো ইষ্টভীতিটা দিয়ে দিস, তাহলে কি আত্মার সম্পর্কটা হবে তোর সাথে আমার? ইষ্টভীতি কোনো চাঁদা না যে 1 মাসে একদিন দিয়ে দিলেন। ইষ্টভীতি হচ্ছে আমাদের আত্মার সম্পর্ক ঠাকুরের সাথে, যেটা প্রতিদিন করতে হয়। একটা জিনিস নর্মালি আপনারা ভাবুন তো, আপনারা 1 মাস খাবার খাবেন না, 1 মাসের খাবার কি আপনারা একদিনে খেতে পারবেন? পারবেন না। তো সেরকম প্রতিদিনের আমাদের কিন্তু প্রতিদিনের খাদ্যটা আমাদের প্রতিদিনই গ্রহণ করতে হয়। তো সেরকমই প্রতিদিনের ইষ্টভীতিটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। সেটা মাসে একদিন চাঁদার মতো পাঠিয়ে দিলে হয় না। ঠাকুরের যদি টাকারই দরকার থাকতো, সে চাঁদারই সিস্টেম করে দিত, যে প্রত্যেক সৎসঙ্গ ঘরের থেকে প্রতি মাসে এত টাকা অ্যামাউন্ট ধার্যও করে দিত, যে এত টাকা অ্যামাউন্ট তোমরা কিন্তু মন্দিরে পাঠিয়ে দিবে। সেটা কিন্তু উনি করেনি। অ্যামাউন্টটাও উনি কিন্তু ধার্য করেনি যে আমাকে এত টাকাই দিয়েই তোমরা করবে, সেটাও কিন্তু সে বলে যায়নি। আমাদের ইচ্ছা, আমরা 1 টাকা দিয়ে করি, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যেটা ইচ্ছা সে সেটা মানে যার যেটা বলে না, মানে যার যেটা সামর্থ্য সে সেটা দিয়েই করে। সেটাও কিন্তু ঠাকুর বলে দিয়ে যায়নি যে এত টাকা দিয়েই করতে হবে। তো ঠাকুর কোনো চাঁদা সিস্টেম করেনি, ঠাকুর ইষ্টভীতি প্রচলন করেছে যে প্রতিদিনে তার সাথে আমাদের সম্পর্কটা বাড়বে, কানেকশন বাড়বে, ভালোবাসাটা বাড়বে। প্রতিদিন আমরা আমাদের কর্ম খোয়াচ্ছি, খারাপ কর্ম খোয়াচ্ছি। তো এটা মান্থলি সিস্টেম করলে হয় না, এটা প্রতিদিনের ব্যাপার। যারা যারা প্রতিদিন করছো খুব ভালো, যারা যারা মানে 1 মাসেরটা একদম রেগুলার 30 দিনের দিন পাঠিয়ে দিচ্ছ খুব ভালো। একটু লেট হয়ে গেলেও কোনো প্রবলেম না, তোমরা মাসেরটা মানে মাসেই পাঠাবে। 2 মাসেরটা একবারে জমাবে না, 2 মাস 3 মাস এটা একবারেই জমাবে না। জমালে তোমাদের পক্ষেও টাকাটা দেওয়া মুশকিল হয়ে যাবে, অ্যামাউন্টটা বেড়ে যাবে, প্লাস একটা গাফিলতি হয়ে যায় সেই জিনিসটা। ঠাকুর এটাও বলে গিয়ে গেছেন, তোমার বাবা অনেক দূরে থাকে তোমার থেকে, তুমি কাজের সূত্রে বাইরে আছো, তোমার স্যালারি হবে, তারপর তুমি টাকাটা তাকে পাঠাবে, সে তারপর সে সংসারটা চালাবে। তুমি যদি এটা ভেবে নাও যে আমি 2 মাস পর পাঠাবো, 3 মাস পর পাঠাবো, তোমার বাবা কি তোমার জন্য খাওয়ার জন্য বসে থাকবে অপেক্ষা করে যে আমার ছেলে 2 মাস পর টাকা পাঠাবে তারপর আমার সংসার চলবে? তো গুরুর বেলায় এই জিনিসটা কেন হয়? গুরুর বেলায় আমরা এটা কেন ভাবি, ও 1 মাস আরো 1 মাস জমুক তারপর দিয়ে দিব? এটা কেন ভাবি? এটা কেন ভাবি না যে আমার বাবা ওখানে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এই টাকাটা আমি পাঠাবো তারপর সে খাবে? এটা ভেবে কেন আমরা ইষ্টভীতিটা প্রতি মাসেরটা মাসে ডট পাঠাই না? এটা কেন ভাবি যে 2 মাস জমুক তারপর পাঠাবো? নিজের বাবা মা হলে তো আমরা এটা ভাবি না, প্রত্যেক মাসে স্যালারি আসলে প্রথমেই বাবা মাকে দিয়ে দিই তোমাদের খরচা। তো গুরুর বেলা সেটা কেন হবে না? আর যারা যারা এই ইষ্টভীতি জমা পড়ে গেছে অলরেডি,
সেটা তো আর কিছু চেঞ্জেস করার নেই। তো অবিন দাদা দেওঘর থেকে একটা আদেশ বলে দিয়েছেন যে যাদেরই ইষ্টবিতি জমা পড়ে গেছে, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে একবারে পুরোটা ক্লিয়ার করো। ক্লিয়ার করে যে তোমরা ইষ্টবিতি নতুন করে শুরু করবে, সেটা কিন্তু 30 দিনের মাথায় জমা দিতেই হবে তোমাদেরকে। এতটা ভক্তি শ্রদ্ধা নিয়ে তোমরা ইষ্টবিতিটা করো। আর যারা যারা জমে গেছো, অ্যামাউন্টটাও বড়, তোমরা ততটা দিতে পারছো না, আর্থিক অবস্থা ভালো না, তোমরা ততটা অ্যামাউন্ট দিতে পারছো না, তাহলে সেটা থাক, সেটার জন্য চিন্তা করো না। তোমরা নতুন করে ইষ্টবিতি শুরু করো। 1 মাসেরটা কমসে কম আগে অগ্রিম দিয়ে দাও। 1 মাসেরটা অগ্রিম দিয়ে তোমরা শুরু করো। তোমাদের যদি কোনোদিন সামর্থ্য খুব ভালো হয়, তখন তোমরা সেটা মনে রাখবে যে আমাদের কত মাসে ইষ্টবিতি বাকি, কত টাকা ইষ্টবিতি বাকি, সেটা তাহলে তোমরা দিয়ে দেবে। আর যদি অবস্থা নর্মালি থাকে, তাহলে তোমরা রেগুলার যেটা এখন থেকে শুরু করছো সেটাই তোমরা মেনটেন করে চলো। আগেরটার কথা ভেবে মাথা খারাপ করে লাভ নেই। আগেরটা চলে গেছে, ছেড়ে দাও। অতীতকে নিয়ে মাতামাতি করে লাভ নেই। যেটা বর্তমান সেটাকে নিয়ে চলো। এখন থেকে শুরু করো, 30 দিনের দিন একদম দিয়ে দাও, আর কিন্তু জমাবে না। ভুল মানুষে একবারই করে, কিন্তু যে ভুল মানুষের রিপিটেশন করে সেটা কিন্তু আর ভুল হয় না, সেটা পাপে পরিণত হয়ে যায়। সুতরাং ভুল একবার হতেই পারে, যে জমিয়ে ফেলেছো, দিতে পারোনি, কোনো ব্যাপার না, কিন্তু সেটাকে আর রিপিটেশন করে সেটাকে আর পাপটা বাড়িও না। তো সুতরাং যারাই চাচ্ছ যে আবার শুরু করবা নতুন করে, অনেকেই আছো ইষ্টবিতি দীক্ষা নিয়ে বসে আছো কিন্তু ইষ্টবিতি করো না। ইষ্টবিতি না করলে ঠাকুরের সাথে কানেকশনটা হবে কি করে? শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে ঠাকুরের সাথে কানেকশন হবে না। আমি স্কুলে ভর্তি হলাম, আমি পাশ করবো না, আমাকে পড়াশোনা করতে হবে। তো দীক্ষা নিয়ে বসে আছো, ইষ্টবিতিটা করো, তাহলে ঠাকুরের সাথে কানেকশনটা বাড়বে। দীক্ষা অনেকেই আছে যে দীক্ষা নিয়ে বসে আছে, ইষ্টবিতি করে না। আমি তো অবাক হয়ে যাই শুনে, তাদের লাইফের পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে যাই। প্রথমেই মাথায় আমার নক করে, তুমি ইষ্টবিতি করো, দীক্ষা তো নিয়েছো, ইষ্টবিতিটা করো। তখনই বলে না করি না, বন্ধ হয়ে আছে, 3 বছর থেকে বন্ধ হয়ে আছে। শুনেই অবাক আমি, যে তোমার 3 বছর থেকে তুমি ঠাকুরকে দান করনি, তোমার লাইফের অবস্থা এরকম হবে না তো কার হবে? সুতরাং যারাই জমা হয়ে গেছে, তারা সেটাকে সামর্থ্য ভালো থাকলে সেটাকে পুরোপুরি ক্লিয়ার করো। পুরোপুরি ক্লিয়ার করে আবার নতুন করে শুরু করো। 30 দিনের দিন আবার জমা দাও। যাদের সামর্থ্য ভালো নেই তারা সেটাকে রেখে দাও, তোমরা নতুন করে শুরু করো। 30 দিনের দিন তোমরা সেটাকে ক্লিয়ার করে দেবে। যেদিনকার সামর্থ্য ভালো হবে সেদিন তোমরা পুরোটা একবারে ঠাকুর মন্দিরে কিন্তু পাঠিয়ে দেবে। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।